তো আমরা হচ্ছে এই জবটার সঙ্গে সবাই মোটামুটি পরিচিত, তাই না? অলরেডি আপনারা অনেকে প্র্যাকটিস করছেন, আমি দেখছি অনেকেরই কিছু সমস্যা আছে। তো এটা দেখলে আপনাদের এই সমস্যাগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ, তো জব 2-তে আসলে এরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্ট থাকতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট থাকতে পারে। দেখেন এখানে বলা হচ্ছে ক্রিয়েট এ লিঙ্কডইন ফর এ হোটেল প্রমোশন। এখানে অ্যাকচুয়ালি ক্রিয়েট এ লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে বলে নাই, এখানে লিঙ্কডইন পোস্ট। ঠিক আছে, এটা হয়তো মানে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তো লিঙ্কডইন প্রোফাইল তো অলরেডি আমাদের থাকবেই। আচ্ছা, এমন কেউ আছেন যে লিঙ্কডইন প্রোফাইল নাই? আপনার নাই, আপনার 3 জনের নাই, বাকিদের সবারই আছে। আপনারও নাই, 4 জনের নাই, তো মানে সিংহভাগের আছে। তারপরে সমস্যা নেই, আমরা হচ্ছে একটা জব কমপ্লিট হওয়ার পরে চাইলে অন্য একজন ব্যক্তিকে তার লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে তাকে হেল্প করতে পারবো। যেহেতু সিংহভাগের আছে, শুধু 4 জনের নাই, বাকি এখানে যে অনুপস্থিত তাদেরও হয়তো থাকতে পারে বা নাও থাকতে পারে। ওকে, সমস্যা নেই। তো ধরে নিলাম তাদের যদি নাও থাকে, তারপরে সিংহভাগের আছে, তো এটা আসলে আমরা ম্যানেজ করে নিব। এখন আসেন, তারপর আপনারা নাই কেন? ট্রাই করছিলেন? ট্রাই করেননি, উনি তো তাও ট্রাই করছে। যারা যারা নাই তারা ট্রাই করবেন আজকের মধ্যে। আমি বলতেছি এখানে এই যে ইম্পর্টেন্ট কথা বলি, লিঙ্কডইনের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তো কি করবেন? সিমের মধ্যে ডাটা কিনবেন, মোবাইল ডাটা কিনবেন। কি করবেন? মোবাইল ডাটা সিমের মধ্যে কিনে ফোন থেকে একটা অ্যাপ্লিকেশন নামাবেন। লিঙ্কডইনের একটা অ্যাপস আছে, লিঙ্কডইনের কি আছে? একটা অ্যাপস আছে। সেই অ্যাপস থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, করে 2-3 দিন হচ্ছে শুধু লগ ইন করবেন। কোনো পোস্টও ক্রিয়েট করার দরকার নাই, কোনো কানেকশনও সেন্ড করার দরকার নেই। পোস্ট 2-1টা করলে করা যায়, পোস্ট আবার বেশি বেশি করিয়ে না, 2-1টা পোস্ট করবেন, অ্যাকাউন্টটাকে রেস্ট দিবেন। ওই দিনে যদি 100টা কানেকশন করে ফেলেন, পরের দিনে দেখবেন, পরের দিন না কিছুক্ষণ পরে দেখবেন অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। করা যাবে? করা যাবে না। কি করবেন? 2-3 দিন হচ্ছে শুধু লগ ইন করবেন। আবার এমনও করা যাবে না যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেস্ট মানে হচ্ছে লগ ইন করতেছেন না, তখন স্ক্যাম হিসাবে ধরে অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিবে। এই ব্যাপারগুলোও কিন্তু আপনাদের জানা উচিত। ওকে, এখন দেখেন এখানে ইউওসিটি মানে কি হয়? ইউওসি, হ্যাঁ, ইউনিট অফ কম্পিটেন্সি। এখানে আমাদের সিএস বা সিবিএলএম থেকে 257 এগুলো আমরা কভার হয়েছে, আমাদের কভার করে মূলত এই কোশ্চেনটা তৈরি করা হয়েছে। ওকে, তো এখানে দেখেন কি কি, এখানে যে প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিল, কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইসিটি ওয়ার্কপ্লেস, আর অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তার মানে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্তর্ভুক্ত একটা জব পোস্ট। এখানে দেখেন সিনেরিওতে কি বলা আছে? এমএস সাইদীপ নামে একজন ব্যক্তি, দ্য মার্কেটিং ম্যানেজার ফর এই যে সেরিন স্যান্ডস হোটেল। তার মানে এই সাইদীপ হচ্ছে মার্কেটিং ম্যানেজার কোন হোটেলের জন্য? সেরিন স্যান্ডস হোটেলের জন্য। ওয়ান্টস টু বুস্ট কর্পোরেট বুকিং ফর দ্য আপকামিং কনফারেন্স সিজন। She needs a professional LinkedIn post highlighting the hotel's conference facilities including meeting room. তার মানে কিছুক্ষণের জন্য আপনাদের নাম হয়ে যাবে সাইদীপ, আপনারাই কি? তার মানে এটা আমরা অনেক সময় ক্লাস 9-10-এ, সাপোজ ইউ আর রহিম, নাও রাইট এ অ্যাপ্লিকেশন টু ইউর ফ্রেন্ড, লিভ অফ অ্যাবসেন্স, বা হচ্ছে বা এরকম কিছু হতে পারে না, যে বাবার কাছে এরকম টাকা পয়সা মনে করেন যে চেয়ে একটা অ্যাপ্লিকেশন লেখেন। তো বিষয়গুলো হচ্ছে যে ওইখানে তখন আমরা কিন্তু ওখানে রহিম বা যেটা দেয়া থাকে সেটা কিন্তু লিখি না। তো এখানেও কিন্তু সেম ভাবে সাইদীপ হচ্ছে আপনার নাম হয়ে যাবে ততক্ষণে। হ্যাঁ, এবং আপনি নিজে কি সাইদীপ হিসাবে মার্কেটিং ম্যানেজার, আপনি কি মার্কেটিং ম্যানেজার হিসাবে কাকে প্রমোট করতেছেন? হ্যাঁ, সেরেন্স হোটেলে আপনারা জব করেন, আপনি প্রমোট করবেন একে কিসের মাধ্যমে? লিঙ্কডইনের মাধ্যমে বা লিঙ্কডইন পোস্টের মাধ্যমে। হাইলাইটিং দ্য হোটেলস কনফারেন্স ফ্যাসিলিটি ইনক্লুডিং মিটিং রুম, ক্যাটারিং সার্ভিস এন্ড অ্যাকোমোডেশন প্যাকেজ, এগুলো আমাদের লিঙ্কডইনের পোস্টের মধ্যে থাকবে। ইউর টাস্ক ইজ টু ক্রিয়েট এ কমপ্লিং লিঙ্কডইন পোস্ট টার্গেটিং কর্পোরেট ইভেন্ট প্ল্যানার, অর্থাৎ আমাদেরকে একটা কর্পোরেট ইভেন্ট প্ল্যানার তৈরি করতে হবে। তো এখানে আপনারা হচ্ছে প্রথমে হচ্ছে কি করবেন? ওয়ার্কিং প্রসিডিউর, এরপরে স্পেসিফিকেশন ইনফরমেশন, এই দুটা পড়তে হবে ভালো করে। তো কোশ্চেন অ্যান্সার দেওয়ার আগে যদি এগুলো না পড়েন তাহলে অনেক ভুল হয়ে যাবে, অনেকগুলো কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে।
এবং দেখা যাবে যে আপনি যত ভালো পারফর্মার হন না কেন, একটা ভুল হয়ে গেলে আপনাকে ওই জবে নট ইয়েট করে দিবে। তার প্রত্যেকটা স্টেপে অনেক বেশি ইম্পর্টেন্ট। ফলো, ওয়াশ অ্যান্ড ইউজ পিপি। পিপি পড়বেন? হ্যাঁ, পিপি পড়বেন, অবশ্যই পড়তে হবে। প্রত্যেকটা অকুপেশনের পিপি আছে। পিপি কি হতে পারে? শু। আমাদের এই অকুপেশনের জন্য গ্লাস যদি থাকে পড়বেন, না থাকলে কোনো পড়ার দরকার নেই, ঠিক আছে? তো মেইনলি হচ্ছে অ্যাফরন থাকতে পারে, একটা অ্যাফরন থাকতে পারে যদি প্রোভাইড করে ইনস্টিটিউট, অথবা আপনাদের মানে প্রোভাইড করাটা ওই দিনের জন্য প্রোভাইড করতেও পারে, ঠিক আছে? পিপিইটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে চেক ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট কানেকশন। আপনি হচ্ছে যে ডিভাইস দিয়ে পারফর্ম করবেন সেটা যদি কানেকশন, ইন্টারনেট কানেকশন যদি না থাকে, অ্যাসেসরকে বলবেন যে স্যার আমার ইন্টারনেট কানেকশনের সমস্যা। অথবা আমরা তো আগের দিনে আমরা যে ডিভাইস নিয়ে বা যেখানে আমরা বসবো, আগে ওই ডিভাইসটা কি করবো, আমরা আমাদের অ্যাকাউন্টগুলোকে সেট আপ করে রাখবো। আর বেটার হয় হচ্ছে যে আমরা জানি যে গুগল ক্রোম ব্রাউজার, এটা যদি না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন। একটা গুগল ক্রোম থেকে কিন্তু অনেকগুলো ক্রোম ব্রাউজার ওপেন করা যায়, এটা তো শিখেছি না? 10টা, মিনিমাম 10টা গুগল ক্রোম প্রোফাইল ক্রিয়েট করবেন। করার পরে 10টা প্রোফাইলের মধ্যে 10টা ইমেলের অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন, ডিফারেন্ট। আপনাদের 20টা জিমেলের অ্যাকাউন্ট প্রথম ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম না? এবং মোটামুটি সবারই কিন্তু আছে না? ইমেলের অ্যাকাউন্ট 10টার বেশি সবারই তো আছে। তাহলে লগ ইন করে রাখবেন। কেন লগ ইন করবেন বলেন তো দেখি? কোন টুলসে যেন লিমিটেশন ব্রেক না করে, আপনার কাজের গতিকে যেন থামিয়ে না দেয়। যেমন আপনি যদি 10টা জিমেল লগ ইন করেন, তাহলে 10টা চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। আপনার একটা জিপিটি যদি লিমিট হয়ে যায় ইমেজ তৈরি করা, বা প্রম্পটের লিমিট হয়ে যায়, আরো 9টা থাকতেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এগুলো কি আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে না এই ব্যাপারগুলো? আরেকটা সেকেন্ড হচ্ছে যে এটা প্রয়োজনে, এটা হচ্ছে ওই যে আমরা যে ডাকছি কটার দিকে, 7:30টার দিকে না? ওই 7:30টার সময় এসে এগুলো সেট আপ করে রাখবে, বা ওই দিন যদি আগের দিন সেট আপ করে রাখবে, ঠিক আছে? এটা আরো ভালো হয়। কারো যদি আবার থাকে, কারো যদি হচ্ছে সিপিইউটা নিয়ে আসার সুযোগ থাকে, সিপিইউ নিয়ে এসে লাগালেন। সিপিইউতে নেট কানেকশন কেন? অফিসিয়ালটা ইউজ করবেন। ওয়াইফাই, এটা ব্যাপার আছে। এখানে আমরা ট্রাই করব আমাদের মতো করে বসা। হ্যাঁ, দেয় পেন্সিল বক্সে আমি দেখেছি যে দেয়, ইচ্ছা মতো বসাইতে দেয়। তবে এক্ষেত্রে হচ্ছে অ্যাসেসর যদি ভালো হয়, কিন্তু অ্যাসেসর যদি হচ্ছে একটু বলে, আপনি মনে করেন যে আপনি অ্যাসেসরের দৃষ্টিকটু মানে প্রথমে ঢুকিয়ে দেখবো যে আপনি খুব বেশি কথা বলতেছেন, আপনার পাশের জনের সঙ্গে খুব বেশি মানে কথা বলতেছেন, বা হচ্ছে এই ডিস্টার্ব করতেছেন, তখন কিন্তু আপনাকে ওরাই আপনি পিছনে যান, ওইখান থেকে আরেকজনে নিয়ে চলবে। এই জন্য এইখানে মনে করেন যে কথা বলাও বা হচ্ছে আপনার অ্যাটিটিউডটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাটিটিউডটা যেন খারাপ, বিহেভিয়ারটা যেন খারাপ না দেখে, ঠিক আছে? আই কন্ট্যাক্ট শুড বি ন্যাচারাল, এটাকে বলে। আই কন্ট্যাক্ট শুড বি ন্যাচারাল, মানে স্বাভাবিকভাবে অ্যাসেসরের পাশে তাকাবেন। হ্যাঁ, কোনো ধরনের বিরক্তি বা কোনো ধরনের এংরি, এই ধরনের এই টাইপের কোনো কিছু, বা অ্যাসেসরি মনে হচ্ছে এই মনে করেন যে এমন একজন আসলো যে সাইজে শর্ট, তারপর ধরে না হয় না এরকম, আপনি এমনভাবে তাকাচ্ছেন যে আসলে অ্যাসেসরি মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং উনি কিন্তু হচ্ছে প্রত্যেকটা যখন হচ্ছে এই অবজার্ভ করবে, উনি দেখবে, উনি কিন্তু চোখ দেখলেই বুঝতে পারবে যে আসলে কার ভিতরে কি চলতেছে, যেহেতু উনি ওই লেভেলগুলো পার করে আসছে। লেভেল 4 যারা পার করছে তারা কিন্তু ওই চোখ দেখলেই অন্তরের খবর বুঝতে পারে, ব্যাপার আছে। কারণ ওই হিসেবে তাকে 1 বছর সে ওই রকমের ট্রেনিং করে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, ওটা হচ্ছে আপনি চাইলে পরের দিনও নিতে পারবেন, সমস্যা নেই। অথবা অফিসিয়ালি একটা শিডিউল আপনাকে দেওয়া হবে, ওই দিন আসিয়া নিয়ে যাবেন, তবে ডেটে 19-20 করা যাবে না। হ্যাঁ, আছে, সার্টিফিকেট ভালোভাবে আছে। তো তাহলে আমাদের হচ্ছে 2 নাম্বারটা বুঝলেন তো নাকি? 3 নাম্বারটা স্টার্ট দ্য কম্পিউটার। এখন এটা পড়ার পরে যদি পিসি অফ থাকে তাহলে আপনি কিন্তু নট ইট, আপনি বুঝতেছেন যে এটা স্টার্ট দ্য কম্পিউটার, মানে কম্পিউটার স্টার্ট করতে হবে।
আচ্ছা, কম্পিউটার স্টার্ট করতে পারেন না এমন কেউ আছেন? বলেন। আপনাকে একটা সম্পূর্ণ আননোন ডিভাইস দেওয়া হলো, জীবনে অন করেন নাই, অন করতে পারবেন না? নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ, এই যে 4 নাম্বারটা দেখেন, নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ, আইডি ফুল নেম। আচ্ছা, এটা এই যে 4 নাম্বারটা, এটা কিভাবে ক্রিয়েট করতে হয়? আরমান না, আরমান না, আরমান, এই যে কি নাম, শান্ত, বলেন। এই 4 নাম্বারটা, এই যে কোশ্চেন বলছে যে নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ, আইডি ফুল নেম, দেখছেন? দেখছেন, এই নডে কিন্তু হয়ে গেছে অলরেডি। আপনি বলেন কোথায় গিয়ে? দেখেন শান্ত, আপনি তো দুনিয়া অশান্ত করে দিবেন। এই যে ডেস্কটপে আসবেন, আসার পরে এই যে নিউ, অনেকভাবে ফোল্ডার ক্রিয়েট করা যায়। এই যে ফোল্ডার ক্রিয়েট করতে হবে, কি করতে হবে? ফোল্ডার ক্রিয়েট করে এখানে কি প্রথমে হচ্ছে ওই যে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা দেখে দেখে সুন্দর করে আইসিটি, আইএসসি, এরপরে দেখা যাবে যে আপনার একটা নির্দিষ্ট একটা এরকম 9টা বা 12টা ক্যারেক্টার থাকতে পারে। আপনার মনে করেন যে একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া হলো যে হচ্ছে 4 বা 45, ঠিক আছে? এরকম একটা নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার। লেখার পরে একটা হাইফেন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সুন্দর করে নিজের নামটা লিখবেন। হ্যাঁ, কি নাম আপনার? সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন। ধরে নেন শান্ত ইসলাম, বুঝতে পারছেন? এইটাতে কার কোনো সমস্যা? ওকে। দেন হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করার পরে কি করবেন? আচ্ছা, এইখানে হচ্ছে আমরা খুবই ক্ষিপ্র গতিতে 4টা ফোল্ডার ক্রিয়েট করব। প্রথমে হচ্ছে এটার নাম দিব, সবগুলো ক্যাপিটাল লেটারে দেওয়া ট্রাই করেন। হ্যাঁ, জব 1, এইটাকে হচ্ছে কি করেন জানেন? রাইট বাটন ক্লিক করে, অনেকে ভালো করে কপি করতে পারেন না, আমি দেখছি। এই রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে যদি কপি অপশনটা পেয়ে যান, এই যে কপি করার পরে এই যে কন্ট্রোল আর ভি 3বার প্রেস করবেন। কয়বার? এই দেখেন ম্যাজিক, দেখেন, 1বার, 2বার, 3বার। বারবার কপি করার প্রয়োজন হয়েছে? অনেকে বারবার কপি করছে, আমি দেখছি। 1বার কপি, আবার কপি করে, আবার কপি করে, আবার পেস্ট করে, এখানে তো সময় নষ্ট। আরো করবেন? ওকে। এরপর হচ্ছে এইটাতে জব কি লিখবেন? রিনেম করবেন। এই যে রিনেম, এখানে দ্রুত গতিতে কি লিখবেন? তারপরে তো সেম ভাবে আপনারা দ্রুত গতিতে রিনেম করে এখান থেকে যদি টান দেন, এই যে এইখান থেকে দেখবেন রাইট বাটন ক্লিক করার পর, অথবা এইভাবে সমস্যা নাই, যতটা সম্ভব দ্রুত করা যায়। হ্যাঁ, এরপর রিনেম করে এখান থেকে মনে করেন যে কেটে দিয়ে জব 4 হয়ে গেল। ওকে, এখন আপনি হচ্ছে মনে করেন যে ওটা ছিল জব 2, এখন জব 2 ফোল্ডারটা ওপেন করলেন। ওকে, ওপেন করার পরে এখানে কি বলা আছে দেখেন, অফ করেন ওটা। এখানে বলা আছে যে টার্গেট অডিয়েন্স হচ্ছে কর্পোরেট ইভেন্ট প্ল্যানার, রিসার্চ ম্যানেজার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, পোস্টের লেন্থ হবে এটা। হ্যাঁ, তারপর ইমেজ স্পেসিফিকেশন এটা, কি ইনফরমেশন হচ্ছে এটা, টেকনোলজি, ইথিক্যাল কনফিডেন্স, এগুলো কিন্তু টোনগুলো সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি আপনাদের জন্য বোঝানোর স্বার্থে খেয়াল করেন, এখানে খুব সুন্দর করে একটা কাজের ধারা বলে দিয়েছি, যেটা আপনাদের কাজ করতে কোনো সমস্যা ফেস করলেও যেন প্রবলেম না করেন। ঠিক আছে, ভালোভাবে কাজটা করতে পারেন। দেখেন এখানে আমি বলে দিয়েছি অবজেক্টিভ হচ্ছে কর্পোরেট ক্লায়েন্টস, ইভেন্ট প্ল্যানার, এসআর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টার্গেট করে লিঙ্কডইনে একটা প্রমোশনাল পোস্ট তৈরি করা। এটা হচ্ছে আপনার কাজ, বাংলায় দিয়েছি যাতে বুঝতে সহজ হয়। সেকেন্ড হচ্ছে ফোকাস এরিয়া, মিটিং রুম, ক্যাটারিং সার্ভিস, অ্যাকোমোডেশন প্যাকেজ আর কর্পোরেট সুবিধা, এগুলো কিন্তু ওখানে জবের মধ্যে বলে দেওয়া ছিল। ওয়ার্কিং প্রসিডিউর কি, এই যে এগুলো তো অলরেডি আলোচনা করা হলো। স্টার্ট দেখেন, এই যে ফোল্ডার তৈরি করবেন এরকম করে। হ্যাঁ, স্পেসিফিকেশন সেটটা পড়বেন, কন্টেন্ট ড্রাফটে লিখবেন, চ্যাটজিপিটি থেকে লিখবেন, ইমেজটা তৈরি করবেন। তো এগুলো কিন্তু আমি অলরেডি এখানে দেখেন একটা পোস্ট তৈরি করছি আপনাদের জন্য। দেখেন প্রথমে আমাদের কি করতে হবে? চ্যাটজিপিটি থেকে একটা পোস্ট তৈরি করতে হবে। কত ওয়ার্ডের মধ্যে? আচ্ছা, আমরা যদি চ্যাটজিপিটিকে প্রম্পটের মধ্যে লিখি 500 ওয়ার্ডের মধ্যে, তাহলে কিন্তু সে 200-300 মধ্যে লিখে দিবে। আমরা যদি 1000 ওয়ার্ড লিখি তাহলে কিন্তু সে 700-800 এরকম ওয়ার্ডে লিখে দেবে। কিন্তু এটা কোনোভাবেই 2 থেকে 300-র উপরে। আচ্ছা, এটা 2 থেকে 300-র মধ্যে লিখতে পারেন কি?
লিখতে পারেন কি আপনারা সকলেই? লিখতে পারেন? আচ্ছা, লেখার পরে দেখেন এইটা ধরে নেন লিখতে পারেন, কারণ চ্যাট জিপিটি সবার আছে। প্রম্পট মোটামুটি যদি লিখতে নাও জানেন, শর্টকাটে লিখবেন যে হচ্ছে এই যে এই চারটার উপর বেস করে, এই যে মিটিং রুম, ক্যাটারিং সার্ভিস, এগুলো হচ্ছে ফোকাস এরিয়া। আমরা বলে দিব যে অ্যাজ ইফ মাই ফোকাস এরিয়া হচ্ছে মিটিং রুম, ক্যাটারিং সার্ভিস, অ্যাকোমোডেশন প্যাকেজ, কর্পোরেট সুবিধা বা কর্পোরেট ফ্যাসিলিটি। লেখার পরে যে হচ্ছে আমাকে কি করো, একজন এই রেস্টুরেন্টের নামটা কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে। এই রেস্টুরেন্ট, যে হোটেলের নামটা সেরেন স্যান্ডস হোটেলের জন্য আমাকে একটা কি লিখে দাও, লিঙ্কডিন পোস্ট লিখে দাও। কত ওয়ার্ডের মধ্যে? 500 ওয়ার্ডের মধ্যে। 500 ওয়ার্ডের মধ্যে। এখন অ্যাসেসর যখন চেক করে, আপনার প্রম্পটটা যদি চেক করে যে আপনি তো বলছে 2 থেকে 300 ওয়ার্ডের মধ্যে, কেন আপনি 500 ওয়ার্ড লিখছেন? অ্যান্সার দিতে পারবেন না? পারবেন কি না? এরকম কোশ্চেন কিন্তু করতে পারি, এগুলো কিন্তু হচ্ছে এমনি জাস্ট সাধারণ জেনারেল কোশ্চেন। তাহলে আমরা চেক করব কিভাবে বলেন দেখি, যে কতগুলো ওয়ার্ডের সমন্বয়ে। আমরা মনে করেন প্রথমে কি করব, এই ক্যারেক্টার কাউন্টার, এখানে যাব। এই যে প্রথম যে সফটওয়্যার বা টুলসটা আছে, এখানে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে ওয়ার্ড, এখানে ক্যারেক্টার কাউন্টার আছে তাই না? আমরা এখান থেকে এই যে ওয়ার্ড কাউন্টার, এটা কিন্তু ক্যারেক্টার কাউন্ট করবে না, এখানে ক্যারেক্টারে কাউন্ট হয়। ওয়ার্ডও দেখাবে, দাঁড়ানো, ওয়ার্ডের এখানে টুলসের জায়গায় এটা এই যে ওয়ার্ডও দেখাবে, ক্যারেক্টারও দেখাবে, ওয়ার্ডও দেখাবে। দেখেন তো আমাদের পোস্টটা শুরু হচ্ছে এখান থেকে, নট এইটা, এটা কিন্তু এইটা না। পোস্টের ক্যারেক্টার কাউন্ট করা শুরু হবে এখান থেকে এই পর্যন্ত। হ্যাশট্যাগ সহ নিতে হবে, কারণ হ্যাশট্যাগও তো ওই পোস্টের মধ্যেই থাকবে না? দেখেন এখানে 130টা ওয়ার্ড আছে, ক্যারেক্টার কয়টা? তার মানে এখানে হচ্ছে আমাদের কিসের সংখ্যাটা বাড়াইতে হবে বলেন দেখি? ওয়ার্ডের সংখ্যাটা। তাহলে এখানে একটা ম্যাজিক আছে, এটা ইচ্ছা করে ভুল করা হয়েছে। তাহলে কপি করবেন যদি আপনার কমে যায়, ওয়ার্ডের সংখ্যাটা কমে যায়। আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যেই হতে হবে। তো আমরা এটা কপি করলাম। কপি করার পরে আমরা কোথায় যাব? জিপিটিতে যাব। কোথায় যাব? যান। হ্যাঁ, আমরা সিম্পলি জাস্ট নতুন একটা মনে করেন যে চ্যাটে নিলেন, নেওয়ার পরে হচ্ছে এখানে ডাবল কোয়ার্টেশনের মধ্যে এটাকে রাখেন। নিউ চ্যাট নিয়ে এখানে হচ্ছে আমরা লিখে দেব যে হচ্ছে মেক ইট কত? আচ্ছা, আমি 300 দিই, দেখি হয় কিনা, দেয় কিনা। এত ওয়ার্ডস ম্যাক্সিমাম। আমি যখন ম্যাক্সিমাম ইউজ করি তখন কিন্তু কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকে। ম্যাক্সিমাম যখন আমি লিখলাম, দেখেন ইন্টারে চাপ দিই, ওই যে আর্টিকেল, ব্লগ আর্টিকেল লেখার সময় ওই যে 160 ক্যারেক্টারের মধ্যে লিখে দাও, ওই যে মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, কাছাকাছি যায়, কিন্তু 155 156 এরকম হয়। ম্যানুয়ালি 160 করতে পারবেন। তো দেখেন, এখন দেখেন আমি যদি হচ্ছে এটা ও লিখে দিল। আচ্ছা, এখন এটাতে ওয়ার্ড কতগুলো আছে? তার মানে খুবই আহামরির একটা বাড়ছে এমনটা, মানে তার মানে 300 জায়গায় 500 দেওয়াটাই একদম একবারেই হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে একটা কাজ করি, যেহেতু ম্যাক্সিমাম দেওয়ার পর আসে নাই, তার মানে এখানে সময় নষ্ট আর করা যাবে না। কি করতে হবে? প্রথমটা দিবেন। প্রথমটা দেওয়ার পরে লেখেন যে হচ্ছে মেক ইট ম্যাক্সিমাম 500 ওয়ার্ডস, প্লিজ নট স্কিপ, বা হচ্ছে দিতে পারি হচ্ছে নট, আচ্ছা এটা দিয়ে দেখি হয় কিনা। পরে প্রম্পট লিখতে গিয়ে, পরে আবার লং প্রম্পট লিখতে গিয়ে অনেকগুলো বানান ভুল করবেন, আমি জানি।
অনেকেই এই এবারটা মনে হচ্ছে অনেক বড়। হ্যাঁ, এটা পোস্ট। আচ্ছা এই যে দেখেন একদম এক্সাক্ট 200 পার হওয়া মানে কি 200 থেকে 300 মধ্যে। ঠিক আছে, তার মানে 250 বা 200 অতিক্রম করলেই আর সমানষ্ট করার দরকার নেই। এই যে 217টা যে ওয়ার্ড, এটার একটা স্ক্রিনশট তুলতে হবে না? কি করবেন না সেদিন তার আগে নামাবেন কেন? আপনার পিসিতে লাইট শট থাকবে না? এই যে এখান থেকে টান দিবেন এই টাইম এন্ড ডেট সহ, তারপরে সেভে ক্লিক করে ওই ফোল্ডারটা ধরাই দিবেন। ফোল্ডার কোনটা? যেটা আমরা তৈরি করলাম ওই যে শান্ত নামে। এখানে কোনটা জব? এটা এই যে একবারে ধরা দিলে আর কিন্তু ধরাই দেওয়ার প্রয়োজন আছে বারবার। এখন কিন্তু যাই সেভ হবে ওখানে সেভ হবে। এই জন্য আবার আপনারা আবার এমনটা করিয়েন না যে এই 1 নম্বর জব শেষ না হইতে একটু করিয়ে আবার 2 নম্বর জব করবো। অনেক কিন্তু এই কাজটা করবে ভুল করিয়া। যেটা শুরু করবেন ওটা শেষ করতে হবে, তাহলে ঝামেলায় পড়বেন। একটা স্ক্রিনশট আটটার ভিতরে ঢুকে যাবে, তখন এলোমেলো করে ফেলবে, তখন কিন্তু খুবই বড় একটা ব্যাড ডিসিপ্লিন হয়ে যাবে। ওকে, হ্যাঁ এখন দেখেন আমরা এইভাবে মূলত হচ্ছে পোস্টটা ক্রিয়েট করার পরে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, পোস্টটা মনে করে ক্রিয়েট করলেন, করার পরে হচ্ছে ইমেজের, এবার হচ্ছে মেন হচ্ছে ইমেজ। এই ইমেজে আমি দেখছি অনেকের ইমেজের মধ্যে কোনো কর্পোরেট কথাবার্তা নাই। কর্পোরেট কথাবার্তা অবশ্যই এই যে ক্যাটারিং, এই 4টা বিষয় থাকবে ইমেজের মধ্যে। এই যে মিটিং রুম, ক্যাটারিং সার্ভিস, অ্যাকোমোডেশন প্যাকেজ, কর্পোরেট ফ্যাসিলিটি, এগুলো থাকবে। ঠিক আছে, এবং ইমেজের একটা সাইজ এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে দেখেন রিকমেন্ডেড ভিজুয়াল, কনফারেন্স রুম সেট আপ, বিজনেস মিটিং সিন এবং প্রফেশনাল লাইটিং, এগুলো ইমেজের মধ্যে থাকবে। এবং আপনারা চাইলে ক্যানভা বা ফটোশপ বা ফিগমা এগুলো ইউজ করতে পারেন। তবে আমরা যদি চাই, আমরা যদি ফন্ট ভালো করে লিখতে পারি, আমরা চাইলে এটা চ্যাটজিপিটি দিয়েও করতে পারি। ঠিক আছে, তবে বেটার হয় ক্যানভা দিয়ে করা, বেটার হয় ক্যানভা দিয়ে করা। ওকে, অ্যাসেসমেন্ট টুলস এনএসজি স্ট্যান্ডার্ড, এক্ষেত্রে হচ্ছে ওরা বলতেছে যে এই নোটপ্যাডে ইউআরএলটা সেভ করে রাখতে হবে। লিঙ্কডিনের অ্যাক্সেস তো অবশ্যই থাকতেই হবে। লিঙ্কডিনে অ্যাক্সেস ছাড়া কি লিঙ্কডিনে পোস্ট করা যায়? তারপরে ইমেজ হচ্ছে ডিজাইন। আচ্ছা, আরেকটা বিষয় করতে পারেন, এটা একটা বলে দিচ্ছি আমি, তাও তো লিঙ্কডিন প্রোফাইল লাগে। ওই যে ইমেজে মানে পেজ ক্রিয়েট করে পেজেরকে অ্যাডমিন বা হচ্ছে ম্যানেজার বানিয়ে দেওয়া যায়, তারপরে তো লিঙ্কডিন প্রোফাইল থাকতেই হবে। হ্যাঁ, এটা তো কথা। তারপর হচ্ছে ইমেজ ডিজাইনের ব্যাপারটা, নোটপ্যাডের মধ্যে অবশ্যই ইউআরএলটা সেভ করে রাখতে হবে। আর হচ্ছে এভিডেন্স কালেক্ট করবে কে? স্ক্রিনশট। স্ক্রিনশটগুলো হচ্ছে আমাদের এভিডেন্স। স্ক্রিনশটগুলো কি? কাজের এভিডেন্স। এখানে আমি একটা সবসময় বলি যে কাজের এভিডেন্স যত বেশি হবে কোশ্চেন তত কম করবে, অ্যাসেসর কোশ্চেন তত কম করবে। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে ইভালুয়েশন ক্রাইটেরিয়া, অ্যাসেসর ভি। অ্যাসেসর দেখবে আপনাদের ছাত্রদের মার্কিং করবে সাধারণত এই টপিকগুলোর উপর বেস করে। ঠিক আছে, এই যে কন্টেন্ট কোয়ালিটি, টার্গেট অডিয়েন্স ম্যাচিং, প্রফেশনাল টোন, ইথিক্যাল কনসিডারেশন, ভুল তথ্য দেওয়া যাবে না, ওভার প্রমিস করা যাবে না। এবং এখানে দেখেন কন্টেন্ট ক্রিয়েট করার সময় যেমন হচ্ছে আমরা ওই যে হোটেল নিয়ে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। ঠিক আছে, ওভার প্রমিস করা যাবে না। এগুলো জাস্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার সময় যে ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। রিয়েলিস্টিক সার্ভিস মেনশন করতে হবে, মানে সার্ভিস যখন আমরা হ্যাশট্যাগ রিসার্চ করবো বা হচ্ছে কন্টেন্টের মধ্যে কিছু মেনশন করবো, তখন সেগুলো কিন্তু রিয়েলিস্টিক হয়। ঠিক আছে, বাস্তবধর্মী হয়। মনে করেন যে আপনি হোটেল নিয়ে একটা আর্টিকেল লিখতেছেন, সেখানে হচ্ছে অন্য কিছু যেন ঢুকে না যায়। ঠিক আছে, রিয়েল একটা কোম্পানিকে যেন আপনি প্রমোট করতেছেন, এই ব্যাপারটা পোস্টের মধ্যে থাকবে এবং ইমেজের মধ্যে থাকবে। এবং এখানে দেখেন প্রো টিপস বলতেছে যে ইন্ডাস্ট্রি লেভেল, ফার্স্ট 2 লাইন খুব শক্তিশালী হতে হবে, যেটাকে হুক বলা হয়। প্রথম লাইনগুলো শক্তিশালী হতে হবে। দেখেন 2 লাইনস খুব শক্তিশালী হতে হবে। প্রো টিপস ইন্ডাস্ট্রি লেভেল, শক্তিশালী হওয়া মানে কি? যেমন আমরা যে আর্টিকেলটা লিখলাম প্রথমের দিকে কি বলা আছে? লুকিং ফর দ্য আইডিয়াল ভেন্যু ফর ইউর নেক্সট কর্পোরেট ইভেন্ট। এটা কিন্তু একটা শক্তিশালী হুক, যে আপনি আমাদের এই যে কর্পোরেট ইভেন্ট আপনি কি এটা খুঁজতেছেন, কাকে বলা হচ্ছে? টার্গেট অডিয়েন্সকে, যারা আমাদের কাস্টমার। যেহেতু একজন মার্কেটিং ম্যানেজার এটা প্রমোট করতেছে, সে কিন্তু জানে যে হুক কি। আপনারা কিন্তু জানেন হুক কি। হুক কি? প্রথমে এমন কিছু সেন্টেন্স রাখতে হবে যেটা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে, অডিয়েন্স যেন আমার পোস্টটা গুরুত্ব সহকারে পড়ে, দেখে, ভিউ করে। ক্লিয়ার? তার মানে এখানে আমাদের দেখেন হচ্ছে লুকিং ফর দ্য আইডিয়াল ভেন্যু ফর ইউর নেক্সট কর্পোরেট ইভেন্ট, এটা হুক কিন্তু এইটাই।
ঠিক আছে। আর তারপরে যে হোটেলের নামটা সুন্দর করে দেয়া আছে, অ্যাট Serene Sands Hotel we offer a refined and professional environment designed to meet the evolving needs to modern business. Whether you are organizing high level executive meeting, যদি আপনার এগুলো প্রয়োজন হয়, ট্রেনিং সেশন or a long corporate seminar, our goal is simple, delivered smooth, efficient and memorable experience. ওকে, তো এই পোস্টটা পড়লেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এই পোস্টের মধ্যে হুক কোনটা, ঠিক আছে, এবং নেসেসারি ইনফরমেশনগুলো আদৌ আছে কিনা। এখন আমরা সেকেন্ড হচ্ছে এখানে আরো যে ব্যাপারগুলো ছিল, ইমেজের ব্যাপারটা, ইমেজ ও আর্টিফিশিয়াল ছিল যে বুলেট অ্যান্ড স্পেসিং ব্যবহার করলে রিডেবিলিটি বাড়ে, মানে বুলেট পয়েন্ট। এটা আপনাদের জন্য আমার সাজেশন থাকবে যে আপনি যদি কোনো একটা পোস্ট করেন, সেখানে আপনার যে সার্ভিসগুলো এগুলো যদি বুলেট পয়েন্টের মধ্যে রাখেন, তাহলে সেটা আরো বেশি রিডেবিলিটি বাড়ে। বুলেট পয়েন্ট পোস্টের মধ্যে যদি হচ্ছে আপনি দিতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার পোস্টের মধ্যে থেকে যদি আপনি দিতে পারেন, দেয়া যাবে। আপনি একটা বুলেট পয়েন্ট মানে যে ওই যে এগুলোই যে বুলেট পয়েন্ট, সেটা কিন্তু এমন না, এর বাইরে আপনি মার্ক করে দিতে পারেন যে এই সার্ভিসগুলো। অনেকে আইকন ব্যবহার করে না, ইমোজি ব্যবহার করে না, ওগুলো তো বুলেট পয়েন্ট হিসেবে থাকবে, হ্যাশট্যাগ অন্য জিনিস, বুঝতে পারছেন? আসেন, ইমোজি ব্যবহার করে মূলত হচ্ছে এই কাজগুলো করা যেতে পারে। এরপর হচ্ছে সিটিএ, কল টু অ্যাকশন অবশ্যই দিতে হবে। আচ্ছা, সিটিএ বাটন কোনটা, এটা কি জানেন? সিটিএ বাটন, তাহলে এগুলো কি সিটিএ বাটন? সিটিএ বাটন কি ওই যে যেটা আমরা সাইন আপ করবে, অথবা হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা হচ্ছে কোনো ফর্ম ফিল আপ করবে, অর্ডার করবে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এটা হচ্ছে 4টা থেকে 6টা অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন? 4টা থেকে 6টা, এর বেশিও না এর কমও না। লিখে নেন, এগুলো লিখে নেন, আছে দেখাচ্ছি। তাহলে সিটিএটা কিন্তু হচ্ছে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, খুব অনায়াসে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখানে ইমেজ জেনারেটিং প্রম্পট দেখেন, সবকিছু কিন্তু এই যে ইমেজের আমি একটা প্রম্পট আপনাদের জন্য হয়তো দিয়ে দিব, এই যে এই প্রম্পটটা সুন্দর করে আপনারা যদি দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা মোটামুটি সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, যেমন আমি এক্সাম্পল হিসেবে এখানে মানে একটা ইমেজ মনে হয় এখানে, এই যে দেখেন এই যে ইমেজগুলো এরকম হবে। দেখেন এখানে কত সুন্দর একটা কর্পোরেট একটা এনভায়রনমেন্ট, যেটা একটা কি একটা কনফারেন্স রুমের ভিতরটা দেখেন কতটা সুসজ্জিত, যেটা একটা হোটেলের জন্য আসলে খুবই বেশি প্রাণবন্ত রাখার জন্য অনেক কিছু, হোটেলের যে আউটলুকটা সেটার জন্য অ্যাট্রাকটিভ হয়। তো এটা দেখে তো মানুষ বুঝে যে বা এটার ভিতরটা এত সুন্দর, তার মানে না জানি এর রুমগুলো আরো বেশি কত সুন্দর বা রাজকীয় বা রয়্যালিটি ভাব। তারপরে দেখেন এখানে যে হুক দেওয়া আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে এই যে এগুলো কিন্তু দেখেন বুলেট পয়েন্ট হিসেবে এখানে আছে না, আছে কিনা দেখেন বুলেট পয়েন্ট আছে না, এখানে কি হাইলাইটস, এই যে মিটিং ক্যাপাসিটি, হাই স্পিড ওয়াইফাই, কাস্টম ক্যাটারিং অপশন, যেগুলো আমাদের পোস্টের মধ্যে দেয়া ছিল, এই ইমেজের মধ্যে পোস্টের মধ্যে আছে কিনা বলেন। এখন এই ধরনের ইমেজ কিন্তু চাইলে আপনারা ক্যানভা দিয়েও বানাতে পারেন, আবার জিপিটি দিয়েও বানাতে পারেন। তবে জিপিটি দিয়ে বানালে একটা বড় সমস্যা হচ্ছে ওইটাকে সাইজ আছে, একটা সাইজ নির্দিষ্ট একটা সাইজ আছে, এই সাইজে আপনাদেরকে, হ্যাঁ রাইট, এই যে দেখেন সাইজ হচ্ছে 1200/627, এই সাইজে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে। এখন ধরে নেন আমি এই ব্যাপারটার জন্য আপনারা ভুল না করেন, ধরে নেন এই ইমেজটাকে যদি আমরা ওই সাইজ অনুযায়ী করতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে? কোথায় যেতে হবে বলেন দেখি? প্রথমে ক্যানভাতে যেতে হবে। খেতে পারেন, খেতে ক্লাস করেন, সমস্যা নেই। কত সাইজ বললাম? আচ্ছা এই ফায়ারিং আপনি বলেন কোথায় যাব? কেউ বলবেন না কোথায় যাব? আর্টবোর্ড তৈরি করার জন্য কোথায় যাব? দাঁড়ান, আপনি বলেন শান্ত। কাস্টম সাইজ, বুঝতেন কি কাস্টম সাইজ? হ্যাঁ, কখনো দেখেন নাই এই ড্যাশবোর্ডটা? ট্রাই করছিলেন কখনো এই কাস্টম সাইজ? আচ্ছা, এখানে গেলে প্রথমে ওয়াইড, এরপরে হাইট। আচ্ছা, যদি এখানে আনফরচুনেটলি এসএসআর বলে যে আমি সেন্টিমিটার করে দিলাম, আপনি বলবেন যে না স্যার আমরা তো পিক্সেলে তৈরি করি, পিক্সেলটা সেট আপ করবেন। আচ্ছা, আমি পিক্সেলের যেহেতু সাইজটা দেওয়া আছে, কত দেওয়া আছে দেখে নেন ভালো করে, ভুল করার আগে।
1200 600, আচ্ছা 1200 কি বলেন দেখি হাইট, ওয়াইড, গুড। আর 627, ওকে, তাহলে আমরা লিখে দিই। তাহলে এখানে ওয়াইড হচ্ছে 1200 আর হাইট হচ্ছে। তাহলে এখন আমি যদি এখানে একটা আর্টবোর্ড নিতে পারি, পৃথিবীর এই যে লিঙ্কডইন সিঙ্গেল ইমেজ অ্যাড, এটা কিন্তু অলরেডি চলে আসছে। আমি যদি এটা ওপেন করি হবে, অথবা ক্রিয়েট নিউ ডিজাইন ওপেন করলেও হবে। এখন এই সাইজটা যদি হচ্ছে চেঞ্জ করে দেয়, কোনো সমস্যা আছে? আমাদের ইচ্ছা মতো করা যাবে। কিন্তু খেয়াল করেন এখানে আমরা যে ইমেজটা বানিয়েছি, ওই ধরনের ইমেজটাকে আমরা কিভাবে এক্সপ্যান্ড করতে পারি। তো এক্সপ্যান্ড করার জন্য ক্যানভা প্রিমিয়াম লাগবে। কি লাগবে? ক্যানভা প্রিমিয়াম। যদি আপনি চিন্তা করেন যে সাইজটা একুরেট রাখবেন, তো ধরে নেন হচ্ছে আমরা এই ইমেজটাকে করতে গেল, এখানে দুই ধরনের ইমেজ আছে, এটাও কিন্তু অনেক সুন্দর একটা ইমেজ। হ্যাঁ, দুই ধরনের ইয়ে দিয়ে, এটা আমি হচ্ছে জিপিটি দিয়ে বানিয়েছিলাম, আর এটা হচ্ছে ইয়ে দিয়ে, জিমিনি দিয়ে। হ্যাঁ, তো জিমিনির ইমেজটাকে কিন্তু আমাদেরকে অবশ্যই যদি আমরা ব্যবহার করি, এটা ওয়াটারমার্ক কিন্তু রাখা যাবে না। বি কেয়ারফুল, আমি আবার বলতেছি, ওয়াটারমার্ক রাখা যাবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই ইমেজটা যদি আপনারা ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে এই ইমেজটা দেখি আমার এখানে কি আছে। আমরা এখানে প্রথমে আপলোড করব। কি করব? আপলোড, এই যে আপলোড অপশনে যাব। কি করব? আপলোড করব। আপলোড করে এই যে আপলোড ফাইলে যাব, এরপরে ডাউনলোড আছে, এই যে এখানে আছে দেখেন, এটা প্রপারলি আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পরে এটাকে টান দিয়ে এইভাবে হালকা করে টান দিবেন। এখানে আগে একটা ক্লিক করবেন। এখানে কি করবেন? ক্লিক করার পরে, আচ্ছা এটাতে মানে কোনো একটা ঝামেলা হচ্ছে মানে, যাই হোক, এটা যদি ওইরকম হয় সমস্যা নেই, ডাইরেক্ট এইভাবে ধরে ইয়ে করবেন। হ্যাঁ, দেখেন একদম পারফেক্টলি হচ্ছে না? প্রয়োজনে একটু বাড়াই দেন, বাড়াই দিলে সমস্যা নেই, হালকা ক্রপ হলেও সমস্যা নেই। তো দেখেন এখানে আমাদের সুন্দরভাবে কিন্তু সাইজ অনুযায়ী বসে গেছে, ঠিক আছে? এই যে কাজগুলো করতেছেন, এগুলোর স্ক্রিনশট তুলবেন না? অবশ্যই তুলবেন। ইমেজটা যখন জেনারেট করবেন চ্যাট জিপিটি থেকে, সেটারও এসএস তুলবেন। ওকে, এখন যদি আপনি চ্যাট জিপিটি থেকে করেন, তো সেক্ষেত্রে আপনাকে হয়তো কম কোশ্চেন করবে। ক্যানভা থেকে যদি করেন, তো ক্যানভা থেকে ক্যানভা রিলেটেড একটা কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? এখন দেখেন, যারা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর পড়েন, তারা সেগুলো ব্যবহার করবেন, অ্যাজ ইউর উইশ, কোনো সমস্যা নেই। এখন এই যে এইখানে খেয়াল করেন, এই যে ওয়াটারমার্কটা হচ্ছে অবশ্যই ডিলিট করে দিব আমরা। তো ডিলিট করার জন্য এই যে এডিট অপশনে যাব, এডিটে যাব। কোথায় যাব? আচ্ছা, এডিট থেকে এখানে খেয়াল করেন অনেকগুলো টুলস আছে না, যে সি অলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপ স্কেল ম্যাজিক ইরেজার। কোনটা? এই কোনটা টুল ব্যবহার করব? আপনি বলেন কোনটা টুলস ব্যবহার করব ওয়াটারমার্ক রিমুভ করার জন্য? হ্যাঁ, এই যে এখানে একটা ওয়াটারমার্ক আছে। হ্যাঁ, মানে আমি আন্দাজ থাকা করে খাচ্ছে, খাওয়ার সময় ডিস্টার্ব না করে। আচ্ছা, খেয়ে নেন, গলায় আবার আটকে যাবে। মুখ কার ফাঁকা আছে দেখি? আপনার ফাঁকা আছে না? এই যে কাকে বলি, এই যে ইয়া বলুন, এই কি নাম? কোন টুলসটা ব্যবহার করবো? আচ্ছা, হাসেন না। ও বলার ট্রাই করছে, তো এটাই তো আসলে বিশাল ব্যাপার। মানে ম্যাজিক ইরেজার, গুড। তাই আমরা আইকন দেখলে তো চিনতে পারবো। এই যে একটা পাখি, এই পাখিটা খুঁজে বের করবেন। অ্যাসেসমেন্টের দিন পাখি হারাই যাবে না? হারাই যাবে? এই পাখিতে ক্লিক করবেন। আল্লাহ না করুক যদি ক্যানভা আপডেট না নিয়ে আসে। আচ্ছা, আসার পরে এই যে দেখেন ব্রাশটা কিন্তু অনেক বড় হয়ে আছে। আমরা চাইলে এই ব্রাশটাকে ছোট বড়, এই জায়গায় আরো বড় হয়ে গেল, মানুষের মাথা পর্যন্ত আউট করা যাবে, ঠিক আছে? তো আমরা এত বড় করার দরকার নেই, তাহলে কিন্তু আমাদের এই যে ইফেক্টগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা কি করবো, যতটা সম্ভব ছোট করা যায়। এই যে ছোট হয়ে গেছে না? এখন এই যে, হ্যাঁ সমস্যা নেই, বেশি ছোট হলেও, ছোট যত ভালো হবে, মানে ছোট হবে তত ভালো নিখুঁতভাবে কাজটা করতে পারবেন। দেন হচ্ছে কি করবেন জানেন, এই যে এখান থেকে এই পাশে এইভাবে একটা টান দিবেন, এইখান থেকে এই পাশে একটা টান দিবেন, হয়েছে না?
দেওয়ার পরে ইরেজে ক্লিক করেন, দেখবেন ওই ওয়াটারমার্ক চলে যাবে। গেছে না? ও এখানে কি বোঝা যাচ্ছে যে এখানে কিছু ছিল? তামিল একটা 2 কোটি না কত কোটি টাকার জন্য, আরো তো বেশি, ওটা তো 200-300 কোটি টাকার মুভি, মানে আরো বেশি, 200-300 কোটি টাকার মুভি। তো সেইখানে আমি দেখছি যে ওয়াটারমার্ক আসছে। ওয়াটারমার্ক ছিল। আচ্ছা, তার মানে আমরা তো প্রফেশনাল লেভেলের ডিজিটাল মার্কেটার, আমাদের কি থাকবে? ওকে, এখন ওয়াটারমার্কটা রিমুভ করার পরে আমাদের এখানে আর কিন্তু আর সুযোগ নাই এখানে কোনো কিছু করার। এই যে বুলেট পয়েন্ট, এই যে হুক, এই যে কন্ট্যাক্ট, এটা কি বলেন তো, এটা সিটিএ না, এটা কন্ট্যাক্ট করা যাবে না এটার মাধ্যমে। এইখানে এক্সেল ব্যবহার করেছে, আপনি একটা নির্দিষ্ট একটা ফোন নাম্বার দিলেন, আপনার নিজের নাম্বার দিলেন, বা আছে এই যে অ্যাকোমোডেশনটার নাম কি, স্যারিন, দেখেন তো ওটার ওয়েবসাইট আছে কিনা, স্যান্ডস হোটেল, এই যে আছে দেখেন, দেখেন স্যারিন স্যান্ডস হোটেল আছে লামাং না এরকম কিছু একটা, যাই হোক। এবং হচ্ছে আমরা যদি এটা ওপেন করি, তাহলে এদের এখান থেকে একটা ফোন নাম্বার নিলেন, তাহলে অ্যাসেসরকে দেখাতে পারবেন যে একটা ভ্যালিড কোম্পানিকে আপনি প্রমোট করতেছেন। এই যে স্যারিন স্যান্ডস পাওয়া গেছে না? এদের এখানে কি, হ্যাঁ হোটেল এখান থেকে ছবি টবি নিতে পারেন, ক্যানভা দিয়ে একটা ইউনিক ডিজাইন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাপ লিস্টিং করা আছে, ঠিক আছে। এখন এখানে খেয়াল করেন, এই যে ব্যাপারটা আপনি হচ্ছে তৈরি করছেন এবং হচ্ছে ডিজাইন করলেন সবকিছু সুন্দর করে, আর এখানে ট্রাই করবেন যে এই যে আমি যেটা আবার বলতেছি, এই যে XX এর পরিবর্তে এখানে এটা একটা ভ্যালিড একটা নাম্বার দেওয়া ট্রাই করবেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরকম ডিজাইন করার পরে কোথায় যাবেন? শেয়ারে যাবেন, এরপরে ডাউনলোডে যাবেন। আচ্ছা, এইখানে আমরা পিএনজিতে এটা কিন্তু ডাউনলোড করব না, করব আমরা করব হচ্ছে জেপিজি ফরম্যাটে, এবং রেজুলেশনটা যেটা আছে বাই ডিফল্ট সেটা রাখুন। জেপিজি করলে এটার রেজুলেশনটা একটু হলেও ইমেজ ঠিক রেখে কমে যায়, পিএনজি করলে অনেক ভারী হয়ে যায়, দেখা যায় যে ওখানে 2 MB বেশি আপনাকে আপলোড করতে দিচ্ছে না, আবার রিডিউস করতে হবে, এটা ঝামেলা না? তাহলে এই জন্য আমরা জেপিজি করবো, অটোমেটিক সে ইমেজটার রেজুলেশন ঠিক রেখে ইমেজের সাইজটাকে কমিয়ে আনবো, এই জন্য জেপিজি ফরম্যাটে। আর ওয়েবে হচ্ছে দেখা যায় যে WEBP বা হচ্ছে জেপিজি ফরম্যাটগুলো বেশি ইউজ করা হয়। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট এটা দিয়ে পরে ডাউনলোডে ক্লিক করবো। আমাদের ইমেজ রেডি, ওইদিকে আমাদের পোস্টও রেডি, আর কোনো সমস্যা? তাহলে আমরা এখন কোথায় যাব? আচ্ছা, এখানে আর কিছু কি বলছে দেখি। হ্যাশট্যাগ তো রিসার্চ করা আছেই। আচ্ছা, আর কোনো কিছু নেই, তারপরে আমাদের এখন সবকিছু রেডি। এখন হ্যাঁ, অডিয়েন্স হচ্ছে ওইখান থেকে সমস্যা নেই, এখানে হচ্ছে আমরা ওই যে অডিয়েন্সের যে ব্যাপারটা, এটা আমরা হচ্ছে অডিয়েন্সকে টার্গেট করে মূলত হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। কারণ এই হ্যাশট্যাগ মূলত কেন ব্যবহার করতে হয়, কারণ ওই অডিয়েন্সরা সার্চ করবে, ঠিক আছে। লিঙ্কডইনে পোস্ট করার সময় কি অডিয়েন্স টার্গেট করতে হবে, এরকম কোনো কাজ আছে? না, যেটা আমরা অর্গানিক মার্কেটিং করতেছি, অর্গানিকে হ্যাশট্যাগ হচ্ছে এবং কন্টেন্টের মধ্যে যে কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো, ওই ধরনের কিওয়ার্ডগুলোর জন্য আমাদের অডিয়েন্সরা সার্চ করে, ওই ধরনের কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা উচিত। আমরা এখান থেকে অডিয়েন্সকে যদি টার্গেট করতে হয়, তাহলে আমাদেরকে ওই যে আমি প্রথম যে জবটা আছে না, একটা ওয়ার্ড ফাইলের মধ্যে অডিয়েন্সকে টার্গেট কি তারা আমার অডিয়েন্স সুন্দর করে চ্যাটজিপিটি থেকে কপি করবেন, এখানেও সেম কাজটা করবেন। একটা ওয়ার্ড ফাইল নেবেন, নেওয়ার পরে বলবেন যে এরা আমার অডিয়েন্স, তুমি আমাকে অডিয়েন্সকে রিসার্চ করে দাও, তখন চ্যাটজিপিটি আপনাকে জেন্ডার, এই কোম্পানির জন্য কারা কারা অডিয়েন্স সুন্দর করে একটা লিখে দিবেন, দেন ওটা কপি করে ওয়ার্ডে রেখে দিবেন। ক্লিয়ার? ওকে, এখন দেখেন আমরা যদি লিঙ্কডইনে পোস্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা তো ক্যাম্পেইন সেট আপ করতেছি না, ক্যাম্পেইন করতেছি, আমরা লিঙ্কডইনে যাব। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যদি বলে যে অ্যাসেসর যদি বলে যে লিঙ্কডইনে একটা পেজ ক্রিয়েট করে দেন পোস্ট করেন, যে
ওই সিরিনস অ্যান্ড হোটেলের নামে একটা পেজ ক্রিয়েট করে দেন ওইখানে পোস্ট করেন। তাহলে তাহলে বলবেন যে স্যার অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু নতুন, হ্যাঁ 3 মাস আগে ক্রিয়েট হলেও এখনো দেখা যাচ্ছে যে সেখান থেকে পেজ ক্রিয়েট করার জন্য যে ক্রাইটেরিয়া সেগুলো এখনো ফুলফিল হয়নি বা আমাকে দিচ্ছে না পেজ ক্রিয়েট করতে। সব লিঙ্কডিনে কি পেজ ক্রিয়েট করতে দেয় স্টার্টিং অবস্থায়? তার মানে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন তো নাকি? ওকে, এখন যদি মনে করেন যে অ্যাসেসর একটা পেজের অ্যাক্সেস আপনাকে দিয়ে দেয়, যদি এটা হয় না সচরাচর, যদি দিয়ে দেয় তাহলে তো সেই পেজেও পোস্ট ক্রিয়েট করতে পারবেন, পেজের মধ্যে করতে পারবেন, একই ব্যাপার। তো পোস্ট ক্রিয়েট করার জন্য স্টার্ট পোস্ট যেটা আছে লিঙ্কডিনটার হোম পেজে গিয়ে ফিডের মধ্যে গিয়ে আমরা হচ্ছে যদি প্রোফাইলে পোস্ট ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই স্টার্ট পোস্টে ক্লিক করবেন। কোথায় যাবেন? বুঝি নাই। ও ওয়েট, কি ব্যাপার, এটা কাজ করতেছে না কেন? ও আসতেছে, একটু লোড দিচ্ছে, নেট একটু স্লো। হ্যাঁ, এখানে খেয়াল করেন হচ্ছে এই যে যদি আপনি এখানে ক্লিক করেন আপনার এখানে প্রথম যে ব্যাপারটা হচ্ছে যে আপনি কোন ধরনের প্রোফাইল থেকে বা পোস্ট থেকে, এখানে দেখেন আমার একটা ফ্রিল্যান্স, এখানে কিন্তু যদি আপনার পেজ থাকে, পেজের অ্যাক্সেস থাকে, তখন কিন্তু পেজগুলো এখান থেকে আপনি বাই দিতে পারবেন যে কোন পেজ থেকে পোস্টটা করবেন। ক্লিয়ার? আর যদি বলে যে অ্যাসেসর বলে যে না পেজ থেকে করা দরকার নেই, আপনি প্রোফাইল থেকেই করেন, তখন আপনি প্রোফাইল, মানে মোট কথা হচ্ছে পেজ থেকে বললে পেজটা সিলেক্ট করবেন, আর প্রোফাইল থেকে বললে প্রোফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি সেভে ক্লিক করবেন। আরে ওটা তো ওই যে হোটেলকে প্রমোট করবেন, হোটেলের একটা পেজ ক্রিয়েট করতে বলতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে যে এখানে এই ব্যাপারটা বুঝতেন তো নাকি? আচ্ছা, এখানে আরেকটা বিষয় পোস্ট টু এনিওয়ান এখানে আছে, তাই না? পোস্ট টু এনিওয়ান। আচ্ছা, ওই ব্যাপারটা এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন একটু যে হু ক্যান সি ইওর পোস্ট, মানে কে কে দেখতে পাবে, কে কে দেখতে পাবে। তো এখানে হচ্ছে আপনি যদি কানেকশন, আপনি যদি বাই অ্যান্সার বলে যে আমি চাচ্ছি যে পোস্টটা শুধুমাত্র আমার যারা কানেকশনের মধ্যে আছে তারা দেখবে, তারা তখন এই যে এটা সিলেক্ট করবেন। আবার যদি চিন্তা করেন যে না স্পেসিফিকভাবে কোনো একটা গ্রুপের মধ্যে, তখন কিন্তু গ্রুপ সিলেক্ট করতে পারবে, ঠিক আছে, যদি আপনার গ্রুপ থাকে। তো আমরা কি করবো, এখান থেকে জাস্ট এনি ওয়ানটা সিলেক্ট করবো এবং হচ্ছে ডানে ক্লিক করবো, এখানকার কাজ শেষ। সেকেন্ড হচ্ছে আমাদের পোস্টটাকে নিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু এআই দিয়েও পোস্ট ক্রিয়েট করা যায়। তো যেহেতু অলরেডি আমাদের পোস্ট ক্রিয়েট করা আছে, সেই পোস্টটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, যেটা আমাদের 200 ওয়ার্ডের বেশি আছে, তাই না? তো 200 ওয়ার্ডের বেশি আমাদের পোস্ট সম্ভবত এটা। হ্যাঁ হ্যাঁ, এটা না, এই যে 217 ওয়ার্ড, এটা এটা কন্ট্রোল সি। হ্যাশট্যাগ সহ চলে আসছে, দেখেন, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে ছবিটা যে এখানে অ্যাড মিডিয়াতে যাবেন। আচ্ছা, সিলেক্ট ফার্স্ট টু বিগিন, আপলোড ইওর কম্পিউটার, এখান থেকে আপনি যে ইমেজটা রিসাইজ করছেন সেটা দিয়ে দিলেন। আচ্ছা, এখানে ইমেজ দেওয়ার পরে এখানে দেখেন এডিট করতে পারবেন, ইমেজের সাইজ থেকে শুরু করে, তারপর হচ্ছে ট্যাগ করতে পারবেন এবং অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করতে পারবেন, এটা এসইওর জন্য। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে যে আপনার যদি মনে হয় যে কোনো অংশ ইমেজের যাবে না, কারণ আমি ইমেজের সাইজ আমরা ঠিক করছি, যদি আমরা ইমেজটাকে রিসাইজ না করতাম কি হতো জানেন? হয়তো হোস্টের এই অংশগুলো কেটে গেছে, হয়তো এই যে মানুষের কিছু অংশ কেটে গেছে। সাইজ করলে যেটা হয় কাটবে না, ক্রপ হবে না। ক্লিয়ার? কি করবেন, এখান থেকে এডিট করার তাহলে কোনো দরকার আছে? এডিটের কোনো দরকার নাই। আচ্ছা, যদি ট্যাগ করতে বলে, ট্যাগ, তাহলে কি করবেন, এই যে ট্যাগে যাবেন। ট্যাগ করা বোঝেন তো নাকি? আপনি কাউকে ট্যাগ করবেন, আপনি কাউকে কোনো কোম্পানিকে ট্যাগ করবেন, সাপোজ, হ্যাঁ ধরে নেন আমি হচ্ছে অ্যাপেল কোম্পানিকে ট্যাগ করে, ঠিক আছে, অথবা হচ্ছে এই এখানে অনেক ধরনের কোম্পানি আছে, বা আমার স্টুডেন্টদের এখানে প্রোফাইলগুলো আছে, অথবা কাউকে যদি লিখে সার্চ করেন, হ্যাঁ লিখে যদি আহসান কি আছে,
ডিএম রোহান কি আছেন? এই যান, ঠিক আছে। আচ্ছা, ডিএ হচ্ছে সেকেন্ড ডিগ্রি কানেকশন হিসেবে আছে, সম্ভবত উনি আমার অন্য একটা প্রোফাইলের সঙ্গে কানেক্ট আছে, এই জন্য সেকেন্ড ডিগ্রি হিসেবে আছে। এই প্রোফাইলে আপনি কানেক্ট নাই, তাহলে ফার্স্ট ডিগ্রি হিসেবে থাকবেন। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে কি করবো, যদি সেকেন্ড ডিগ্রি কেউ কিন্তু ট্যাগ করা যায় লিঙ্কডিনে, ঠিক আছে, যে আপনার যেটাকে আমরা বলি কি বলি বলুন দেখি, সেকেন্ড ডিগ্রিকে কি বলি? ফ্রেন্ডস। আরেকটা সুন্দর হলো মিউচুয়াল, রাইট, মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে, হ্যাঁ, মিউচুয়াল কানেকশন হিসেবে। তো যাকে আমরা দিব তাকে কি করবো, সিলেক্ট করবো। সিলেক্ট কিন্তু একটা হয়ে গেছে। এভাবে আমরা চাইলে অনেককেই ট্যাগ করতে পারি, অনেককেই ট্যাগ করা যায়। তো আমি একটাই করে দেখাইলাম, অ্যাডে ক্লিক করেন, ট্যাগ হয়ে গেছে। এবার এই অল্টারনেটিভ টেক্সট, আচ্ছা এইখানে এটা এসইওর জন্য, এই জায়গাটাতে হচ্ছে ওই টার্গেটেড অডিয়েন্সের উপর বেস করে অল্টারনেটিভ টেক্সট লিখবে। এখন টার্গেটেড অডিয়েন্স কারা? এই যে এই কোশ্চেনটা একটু দেখেন ভালো করে, কোশ্চেন দেখেন। টার্গেটেড অডিয়েন্স কি এখানে বলা হয়নি না? এই যে কর্পোরেট ইভেন্ট প্ল্যানার, এইচআর ম্যানেজার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তাহলে কর্পোরেট ইভেন্ট প্ল্যানার, এইচআর ম্যানেজার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এবং সেটা কিন্তু এইখানেও মনে হয় সুন্দর করে লিখে দেয়া আছে। উপরে তো আর নাই, এখানে কি লেখা ছিল না অডিয়েন্স কারা? এই যে টার্গেটেড অডিয়েন্স, কন্টেন্ট কোয়ালিটি, না এটা না। আচ্ছা, যদি এখানে টার্গেটেড অডিয়েন্সের কথা লেখা না থাকে, আমরা কিন্তু হচ্ছে তাহলে কি করবো, যেটা সুন্দর করে লিখবো, দেখে দেখে লিখবো, হ্যাঁ, দেখে দেখে লিখবো। এটা ছিল কন্টেন্ট রাইটিং প্রফেশনাল পোস্ট। বাজুক, নিয়ম হচ্ছে 2টা পর্যন্ত আপনাদের ক্লাস করানো। আচ্ছা দেখেন, এখানে আমরা যদি এখানে লিখে দেই যে হচ্ছে as if my targeted audiences are, কারা কারা বলেন দেখি, আপনারা বলেন, আমি লিখি। এইচআর, তারপরে হিউম্যান রিসোর্স যেটাকে বলে, এইচআর ম্যানেজার, হ্যাঁ, এরপর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এরপর ইভেন্ট, ভালো করে দেখেন, কর্পোরেট। এটা অবশ্যই লিখতে হবে এইভাবে। আপনার অডিয়েন্স কারা আপনি যদি আইডেন্টিফাই না করেন, কারণ আপনাকে বলা আছে যে এই অডিয়েন্সকে নিয়ে আপনাকে পোস্ট করতে হবে, এই অডিয়েন্সের কথাবার্তা যদি না থাকে তাহলে সমস্যা। ওই ধরনের কিওয়ার্ডগুলো রাখতে হবে, স্পেশালি এএলটি টেক্সটের মধ্যে রাখতে হবে। ওকে, কর্পোরেট ইভেন্ট প্ল্যানার লেখার পরে যদি আপনি এখন লেখেন যে সো গিভ মি কি অল্টারনেটিভ টেক্সট বা এএলটি টেক্সট ফর মাই লিঙ্কডইন পোস্ট, ঠিক আছে, এতটুকু লিখে ইন্টারে চাপ দেন। ও কিন্তু জানে যে কার জন্য এসইও করতে হয়, এএলটি টেক্সট কার জন্য ব্যবহার করতে হয়। তো দেখেন ও অলরেডি কি করছে, দেখেন ও কতটা স্ট্রং একটা ভূমিকা পালন করছে। আমি শেষ করি। সেরেন্টস অ্যান্ড হোটেলের নামটা কি ওকে আমি বলছিলাম প্রম্পটে, ওই যে আগে যে ওকে আমি একটা, তাহলে আপনারা কি করবেন, ওই জবের কিছু হিন্টস ওকে দিয়ে দিবেন, তাহলে ও কি হবে, ট্রেন আপ হবে, ও জানবে যে এই হোটেলের জন্য প্রমোট করা হচ্ছে।
একুরেট ইনফরমেশনটা পেয়ে যাবে। এই কথা কি বোঝাচ্ছে আমার? ওকে, তাহলে খুব সুন্দর করে কিন্তু সে একটা, এবং দেখা যাচ্ছে যে কিছু কিওয়ার্ড সুন্দর করে অ্যাড করে দিয়েছে। এখানে এতগুলো দিচ্ছে কেন? কারণ আপনি চাইলে হচ্ছে যে এখানে ক্যাটারিং হসপিটালিটি ফোকাস করে, লার্জ সেমিনার, তারপর হচ্ছে যে এক্সিকিউটিভ মিটিং ফোকাস করে, কর্পোরেট কনফারেন্স থিমকে ফোকাস করে কিন্তু আপনি দিতে পারেন। কিন্তু আমরা চাচ্ছি কি অল ইন ওয়ান এক্সপিরিয়েন্স, অল ইন ওয়ান মানে মোটামুটি সবগুলোই একটার মধ্যে থাকবে। তো সেটা কিন্তু অলরেডি সে কিন্তু আমাদেরকে দিয়েছে। তারপরে ওর কাছ থেকে আমি একটা চাইবো এখন, জাস্ট give me one ALT text with all in one experience, all in one experiences। তাহলে এখন কিন্তু সে একটাই দিবে, কিন্তু অনেক সুন্দর করে দিবে, সবগুলোকে ফোকাস করে। ওকে, এরপরে আমরা হচ্ছে লিঙ্কডিনে যাব। এখান থেকে আমাদের মনে করেন যে টার্গেট অডিয়েন্সকে আমরা এখানে 1000 পর্যন্ত সাপোর্ট করি, এখানে 1000 পর্যন্ত সাপোর্ট করে আপনারা 200, 300, 400, 500 দিতে পারবেন, সমস্যা নেই। তার মানে এখানে আমাদের আর কি কোনো কাজ আছে? এখান থেকে দেখেন, এই যে আমরা কিন্তু এই তিনটা অতিক্রম করলাম। দেন হচ্ছে ডুপ্লিকেট, ডিলেট আর হচ্ছে অ্যাড। তো এখানে চাইলে আরো অনেকগুলো পোস্ট যদি অ্যাড করতে চান, আরো পোস্ট 70 সেকেন্ড আরো ইমেজ, হ্যাঁ স্পেশালি আরো ইমেজ যদি অ্যাড করতে চান, তো আমরা ইমেজ অ্যাড করতেছি না, আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, এখানে আমাদের হ্যাশট্যাগ অলরেডি যেহেতু আছে, কয়টা আছে? 1, 2, 3, 4, 5টা আছে। আমি বলছিলাম কয়টা দিতে। ওকে, তার মানে আমাদের পোস্ট কিন্তু পাবলিশ হওয়ার জন্য এখন রেডি। আর যদি শিডিউল পোস্ট করতে বলে কি করবেন? এই যে এখানে দেখেন, এই যে শিডিউল ফর লেটার, এখানে যাবেন আপনি। আপনার যদি বলে যে 2টার দিকে পোস্ট করেন, তাহলে আপনি এখান থেকে আপনার টাইম জোন অনুযায়ী এই করতে পারবেন, ঠিক আছে। এবং ভিউ অল শিডিউল পোস্ট, যদি প্রিভিয়াসলি কোনো পোস্ট শিডিউল করেন সেগুলো দেখতে পাবেন। তো আমরা শিডিউল করবো না, আমরা কি করবো? ইনস্ট্যান্ট। এটা ডিপেন্ড করবে হচ্ছে বা মেসেজ যদি বলে দেয়, অথবা স্পেসিফিকেশন শিটের মধ্যে যদি থাকে শিডিউল পোস্ট, তোর কি আপনি পাবলিশ করবেন? করা যাবে। শিডিউল যে করবেন ওটারও একটা এসএস থাকবে। ওকে, ধরে নেন যে ওখানে বলছে পাবলিশ করতে ইনস্ট্যান্ট, তখন আপনি কি করবেন? পোস্টটা পাবলিশ করে দিবেন। ওকে, হয়ে গেছে। তারপরে ভেরিফাই বুস্ট, আমরা তো হচ্ছে কোনো পেড কোনো বুস্ট টুস্ট কিছু করবো না, আমরা নটাতে ক্লিক করবো। আর এই যে ভিউ পোস্টে যান, এইখানে যে লিঙ্কটা পাবেন, পোস্টের একটা লিঙ্ক থাকবে, হ্যাঁ এই যে এই পোস্টটা আমরা কিন্তু করলাম। এবং আমরা চাইলে হচ্ছে এখান থেকে এই পোস্টটা এখন কি করতে পারবো? আমরা হচ্ছে কপি লিঙ্ক টু পোস্ট, অথবা এডিট করতে পারবো বা ডিলিট করতে পারবো, সব কিছু এখান থেকে করা যায়। হ্যাঁ, আমরা চাইলে কপি লিঙ্ক পোস্টে যদি ক্লিক করি, যে লিঙ্কটা আমরা কপি করব, এই লিঙ্কটা কি করতে হবে আমাদের? হ্যাঁ, কিভাবে দিবেন? টেক্সটের লিঙ্ক দিলে ওয়ার্ড ফাইলে দেওয়ার দরকার নেই, টেক্সট ডকুমেন্টে দিবেন। যদি আপনি ঢোকা যায় না, মানে যদি হচ্ছে আপনি চিন্তা করেন, মানে ওয়ার্ডে দিলে লিঙ্ক আকারে থাকতেছে, এটা বলতেছেন? আর না, ওয়ার্ডে দিলে থেকে আছে, ওয়ার্ডে দিলে লিঙ্ক আকারে রাখা যায়, লিঙ্ক আপ করে রাখা যায়, মানে ডাইরেক্ট অনেক ক্লিক করলেই কপি পেস্ট করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যদি চিন্তা করি এটা আসলে যদি এসএসআর বলে যে না টেক্সট ডকুমেন্টে রাখেন, এটা টেক্সট ডকুমেন্ট নিলেন, নেওয়ার পরে ওপেন করলেন। আচ্ছা, এই বেসিক কাজগুলো হয়তো অনেকের কাছে সহজ মনে হতে পারে। দেখেন আমাদের পোস্টের লিঙ্কটা কিন্তু মোটামুটি অনেক লং হয়ে গেছে, তাই না? আচ্ছা, অনেক লং হয়েছে, কিন্তু ভালোই লং হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে ওইখান থেকে এটা নিয়ে আসছি, তো লংই হবে, সমস্যা নেই। এই প্রফেশনালি এই লং লিঙ্ককেও কিন্তু শর্ট করা যায়, শর্টার করা যায়, জানেন না? বিটলি, তারপর হচ্ছে আরো কয়েকটা আছে, এগুলো ব্যবহার করবেন। লিঙ্ক, অত বড় লিঙ্ক যদি কাউকে দেন, সে দেখবে, সে তো ভয়ে মনে যায় স্ক্যাম লিঙ্ক। তো এই জন্য এটা প্রফেশনাল লিঙ্ক যখন শেয়ার করবেন, তখন লিঙ্কের শর্ট করে দেওয়াটাই অনেক ভালো। লিঙ্ক শর্ট না ইউজ করবেন, শর্ট না লিখে সার্চ করুন কোথায়
দেখবে যে হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে খেয়াল করেন এই যে না 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 এই যে দেখেন এই যে বিটলি, হ্যাঁ বিটলি ইউজ করতে পারেন, ঠিক আছে? এই যে টিন ইউআরএল, এটা ভালো। টিন ইউআরএলটা আমি নিজে ব্যবহার করি। টিন ইউআরএলটা ব্যবহার করবেন। আমার মনে হয় আপনারা এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, বুঝতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের আজকে ক্লাসের আত্মপথে, যে এখানে লিঙ্কটা দিয়ে দিলেই এটা শর্ট লিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এটা অবশ্যই সেভ করতে হবে, কন্ট্রোল এস মনে থাকবে। তাহলে এখানে হচ্ছে আপনাদের পোস্টের লিঙ্কটা মাস্ট বি থাকবেই থাকবে, আদারওয়াইজ আপনি পোস্ট কিন্তু খুঁজে পাবেন না।